আমি পুকুরের পানি, যে পুকুরে আমি ডিম চাষ করি, সেই পুকুরের পানি নীল কি করে রাখি। এই পুকুরের পানি সবুজ রাখার জন্য তোমরা দেখতে পাচ্ছ বস্তায় মোহাকল আছে। তো মোহাকল চটের বস্তা দিয়ে 10 কিলো করে বেঁধে ওটাকে ভিজিয়ে রাখতে হবে। মোহাকল থেকে যে কষ্টটা বার হবে তাতে এই পানিটা সবুজ করে। আর প্রতিদিন 5-6 কিলো করে সরিষার খোল আমি মেরে সরিষার খোল ভিজিয়ে এতে দিই। এতে অলরেডি সরিষার খোল ভিজানো আছে, বিকালে এটা দেওয়া হবে। তো এর আগের চাপানে যে মাছটা ছেড়েছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেই মাছটা অলরেডি উঠে গিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক লাভ হয়েছে। এবং তারপরে দ্বিতীয় চাপান ছাড়া হয়েছে। দ্বিতীয় চাপানের মাছগুলো মানে সেকেন্ড ডিম ফেলা হয়েছে। সেকেন্ড ডিমের মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো 15 দিন মতন হয়েছে ছাড়া। তো এতে দেখতে পাচ্ছ মোহাকল অলরেডি আমি ফের নতুন বস্তা ওইদিকে ভিজিয়ে দিয়েছি। ওদিকে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো একটু, আমি ওদিকে ভিজিয়ে দিয়েছি মোহাকল। তো মোহাকলতে এখন ভিজানো আছে, 2 দিন হয়েছে ভিজানো আছে। আর যেগুলো তোমার অনেক দিন হয়ে যাবে, মানে 15-20 দিন হয়ে যাবে, ওর থেকে কষ্টটা বেরিয়ে যাবে, সেটাকে নিয়ে আমি আলাদাভাবে আটা দিয়ে ওর সঙ্গে এবং সরিষার খোলের সঙ্গে মিশিয়ে ওগুলোকে আমি আবার দিয়ে দেবো পুকুরে। তো চলো মাছগুলো ওখানে আমার দেওয়া আছে, ওতে ম্যাচ দেওয়া আছে। চলো মাছগুলো দেখি কত বড় বড় হয়েছে। আস্তে আস্তে যেতে হবে, মাছগুলো সব চলে যাবে। ঠিক আছে, দেখি ক্যামেরাম্যান বলবো চলে আসতে পারবে। দেখতে পাচ্ছ এতে অনেক ম্যাচ দেওয়া ছিল না। ভিউয়ার্স দেখতে পাচ্ছ এতে অনেক ম্যাচ দেওয়া ছিল। তো ম্যাচ খেতে মাছ অনেক এসছে। তো আমি মাছগুলোকে দেখাবো। খুব অল্প পরিমাণে মাছ দিয়েছিলাম। এগুলোকে একটু পরিষ্কার খোলা করবো। এগুলোকে আমি একটু পরিষ্কার করা পড়েছে। তো মাছগুলোকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। মাছগুলো অলরেডি শুধু রুই মাছের চাপ আছে। অলরেডি 10 থেকে 12 দিন মতন হয়েছে। তো 15 দিনের মাথায় আমি জাল টানবো, জাল টেনে এগুলোকে তুলে দেবো। কতটা মাছ হয়েছে না হয়ে যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো পরিমাণে মাছ উঠেছে এতে, অনেক ছোট ছোট মাছ। তো বড় মাছগুলো এতে এসে খেতে চায় না, শুধু ছোট মাছগুলোই বেশি আসে, এসে এগুলো খায়। তো দেখো তোমরা একটু সরিয়ে দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মাছ উঠেছে। বেশি উপরে রাখলে হবে না, মাছগুলোকে ডুবিয়ে দিই। তো এতে আমি ম্যাচ দিয়ে রেখেছিলাম। স্রেফ রুই কাতলা চাপ হয়েছে, আর অন্য কোনো মাছ দিইনি, শুধু রুই কাতলা চাপ দিয়েছিলাম। তো মাছগুলোকে আমি এখন রিলিজ করে দেব। ঠিক আছে, তো এইভাবে তোমরা পুকুর মেনটেন করবে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাভজনক হবে। তো ভিউয়ার্স ভিডিও আর বেশি বড় করব না, এখন মাছগুলোকে আমি রিলিজ করে দেব। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মাছ উঠেছে, ঘা পাওয়ার জন্য সব চলে গিয়েছে। তো মাছগুলোকে আমি এখন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।